বলিউডে তিন খানের রাজত্বের সমাপ্তি। বলিউডের এক ইতিহাসের নাম তিন খান। টানা ৩৫ বছর ধরে বলিউডের রাজ করে আসছেন এই তিন খান। গেল ৩৫ বছরে বলিউডের যত রেকর্ড তার ৫০%ই এসেছে এই তিনজনের হাত ধরে। গেল ৩৫ বছরে বিশ্বমঞ্চে বলিউডের হয়ে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছেন এই তিনজন। স্টারডম, রেকর্ড, ক্রেজ, ফ্যান ফলোয়িং, বক্স অফিস এর দিকে দিয়ে তাদের সমপর্যায়ে পৌঁছাতে কেউই পারেনি। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুরই একটা শেষ রয়েছে। তাই তো নিজেদের শেষ বয়সে এসে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না খানরা। তিন খানের একই বছরের শেষবার মুভি এসেছিল ২০১৮ সালে এবং ওই বছরই তিন খানের ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুভিটাই হয়তো এসেছিল। আমির এবং শাহরুখের দুই মুভি বাজে হওয়ার ফলে বক্স অফিসে বাজেভাবে ডিজাস্টার হলেও সালমানের ওই সময়ের ক্রেজের ওপর ভর করে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুভিটাও বক্স অফিসে সাকসেস পায় এবং ওই ২০১৮ সাল থেকেই তিন খানের ক্যারিয়ার আলাদাভাবে মোড় নেয়। ২০১৮ সালে শাহরুখ খানের জিরো বক্স অফিসে বাজেভাবে ডিজাস্টার হওয়ার পর শাহরুখ ৪ বছরের একটা লম্বা গ্যাপ নেন এবং ২০২৩ সালে বিরতি কাটিয়ে রাজার মতো মেগা কামব্যাক করেন। দেন ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট। কিন্তু আবার ধাক্কাটা খান বছরের শেষের দিকে তার মুক্তি পাওয়া মুভি ডাঙ্কি দিয়ে। বলিউডের সবচেয়ে বড় পরিচালক হিরানির সাথে শাহরুখ খানের মুভি, তাই হাইপ ছিল আকাশচুম্বী। কিন্তু সেখানেই ব্যর্থ শাহরুখ হিরানি কম্বো। ওভার হাইপে মুভিটি দর্শকদের কাছ থেকে মিক্সড রিভিউ পায় এবং বক্স অফিসে আন্ডার পারফর্ম করে। শাহরুখ নেন আরেকটা গ্যাপ। আমিরের ২০১৮ সালে থটস অফ হিন্দুস্তান অফিসে ডিজাস্টার হলে তিনিও নেন ৩ বছরের একটা গ্যাপ এবং ২০২২ সালে লাল সিং চাড্ডা দিয়ে কামব্যাক এর চিন্তা করেন। কিন্তু মুভি মুক্তির আগে থেকেই বিভিন্ন জায়গায় বয়কটের ডাক ওঠে এবং সমালোচনার শিকার হয়। মুভি মুক্তির পরে দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিভিউ পায় এবং এটাও বক্স অফিসে বাজেভাবে ব্যর্থ হয়। অন্যদিকে সালমান, শাহরুখ, আমিরের মতো গ্যাপ না নিয়ে একের পর এক লো কোয়ালিটির কন্টেন্ট নিয়ে আসেন। তার স্টারডম এর জোরে কিছু মুভি বক্স অফিসে ভালো করলেও ক্রিটিক্স এবং নিউট্রাল অডিয়েন্স থেকে ভরসা হারাতে থাকেন সালমান, যেটার প্রভাব তার ফ্যানদের উপরও পড়তে শুরু করে, যার ফলস্বরূপ সিকান্দার রিলিজের পর তার অনেক ফ্যানদের কাছ থেকে চিরতরে আস্থা হারিয়ে ফেলেছেন। সবকিছু বিবেচনা করলে তিন খানের একসাথে আর বলিউডে রাজ করার সুযোগ নেই বললেই চলে। হয়তো শাহরুখ এককভাবে আগামী ৮-১০ বছর ভালো করতে পারে, কিন্তু সালমান এবং আমিরের এই সম্ভাবনা খুবই কম।